গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগে তোমাদের স্বাগত। সকালের বাসি কাজ দিয়ে তো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। সকালবেলা আমি উঠোন ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়া চলছে। উঠোনটা ঝাড় দিচ্ছি, সকালবেলায় ঝাঁটা দিয়ে শুরু করলাম গো, কিছু মনে করো না গো। উঠোন ঝাড়টা শেয়ার করলাম, এর আগেও করেছি, আবার এখন করলাম। সকালবেলার বাসি কাজ দিয়ে কাজটা স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো। আমি যাচ্ছি এবার গেটে জল দিতে। উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু টিউবকল থেকে জল নিয়ে আমাকে গেটে জল দিতে হয়, মানে গেটে দুয়ারে জল দিয়ে আমি ভালো করে ধুয়াই জায়গাটা। তো সামনের যেটা আমাদের গেটের মেন দরজার সামনে আমি ভালো করে জল দিয়ে প্রথমে জল ঢালবো ভালো করে। আমার এক বালতি জলে কিন্তু হয় না, দেখো তুমি ক বালতি জল আনবো। আমি জল দিয়ে ভালো করে ঢেলে জলটা ভালো করে দেবো। আবার আরেক বালতি জল আনতে যাচ্ছি, আমার এক বালতি জলে হবে না, আরেক বালতি জল আনতে যাচ্ছি। জলটা নিয়ে আসতে গেছি আর কি, কল টিপে জল আনতে হয় তো একটু সময় লাগে, বুঝেছো তো। তো জল নিয়ে এসে আবার দেব আমি। দেখো কতক্ষণ গেছি, সব কিছুতে কীরকম লেট হয় আমার, দেখেছো। ওই আবার আসছি জল নিয়ে এসে তো আবার গেটের সামনে দেব, ভালো করে সুন্দর করে ধোয়াবো গেটটা ভালো করে ধোয়ানো হলো। আবার আরেক বালতি, মোটামুটি 3 বালতি কি 4 বালতি জল লাগে আমার গেট ধোয়াতে, বুঝেছো তো। সময় লাগে একটু, ভালো করে যাতে সুন্দর করে গেটটা ধোয়ানো হয় সেটাই করি। সামনের দিকে দরজাটা যেন ভালো করে ধোয়াতে পারি, ধোয়ার জন্যেই আমি কিন্তু ভালো করে জল নিয়ে এসে দিতে থাকি, যাতে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কেননা সকালবেলা উঠে সবাই বেরোবে গেট থেকে, তো বেরোতে গেলে ওটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এমনি সকালবেলা দৌড়ে জল দেওয়া ঝাঁটানো এগুলো তো করতে মানে কাজ আর কি একটা, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘরেই আপনারা সবাই করে থাকো, তোমরা সবাই করে থাকো, আপনারা বললাম না, তোমরা সবাই করে থাকো। হয়ে গেছে, এবার ঝাঁটা দিয়ে ভালো করে জলগুলো পরিষ্কার করে দেবো, যাতে জলটা জমে না থাকে। জল জমে থাকলে কিন্তু পিছল হয়ে যাবে জায়গাটা। তো এই জন্যে ভালো করে ঝেঁটিয়ে ওই জায়গাটা সুন্দর করে জলগুলো ড্রেনের মধ্যে আমি ফেলে দিই, ঝাড় দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিই। হয়ে গেছে আমার, তো মোটামুটি কাজ কমপ্লিট হলো। এবার ঝাঁটাটা ধুয়ে আমি ঘরে চলে আসব। এসে তো হাজব্যান্ডের টিফিন আমি রেডি করে দিয়েছি, চিড়ে দিয়ে দই দিয়ে আর একটা কলা দিয়ে মেখে দিয়েছি। আজকে যেহেতু পঞ্চমী, ওই চিড়ে খেতে নেই, রুটি খেতে নেই, তাই জন্যে। ওকে, আর চায়ের জলও ফুটছে। হাজব্যান্ডের চা হয়ে গেছে, হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছি। ওদিকে আমার চা ফুটছে, ওর মধ্যে চা পাতা দেবো আর একটু। আমি আজকে ভুলে গেছি আমার জন্য গরম জল তুলতে, বুঝেছো তো। চাটা কতটা বেশি হয়ে গেল। ওখানে সব বালতি বোতলগুলো খালি পড়ে আছে, ওগুলো জল আসলে ভরতে হবে। ওকে, জল দিয়েছো, সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বলছি তোমাদেরকে, ভয়েসে বলেছি আবার এখন বলছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ শ্যুট করলাম, এআরএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা বাসি কাজ সব সারা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি উঠোন ঝাড় দেওয়া দূরে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তার মধ্যে চলে এসছে গ্যাস। তারপর আবার গ্যাস নিলাম, গ্যাসের সিলিন্ডার দুটোই ফাঁকা পড়ে আছে, গ্যাসের সিলিন্ডারটা নিলাম, গ্যাসটা নিলাম। তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, ওকে একটুখানি টিফিন করে দিলাম, চা দিলাম। আজকে না আমাদের রুটি করতে নেই, বুঝেছো তো। আজকে কিন্তু পঞ্চমী, আবার সেই মানে আমাদের রান্না করতে নেই সেই জিনিসটাই, সেই দিনটা। এবং আজকে পঞ্চমী বলে আমাদের আজকে রুটি ফুলাতে নেই, মানে রুটি যে ফুলে ওঠে না, ওই জিনিসটা করা যাবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। তো আজকে পঞ্চমী বলে আজকে রুটি করতে পারলাম না, ওর জন্য ওকে আমি চিড়ে আর টক দই দিয়ে মেখে দিয়েছি, ওটা দিয়েই ও খেলো। আর চা দিয়েছি, গরম জল দিয়েছি,
ওগুলোই খেলো, ঠিক আছে। আচ্ছা, আমি এখন চা নিয়ে বসবো। চা এখন আমার খাওয়া হয়নি, ও বেরিয়ে গেল, এখন আমি চাটা নিয়ে বসবো। আবার 9:30 জল আসবে, জল টল ভরবো, পরে কথা হচ্ছে। এই যে আমার চা, চা নিয়ে এবার চা খেতে যাব। চা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো চাটা খাওয়ার পর ঘরে কাজকর্ম একটু হাফটা সারা হলো, ওই এখন রান্না করতে চলে এসেছি। রান্না করছি, পটল ভাজা করে ফেলেছি, এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর এখানে হবে মটর ডাল। হ্যাঁ, মটর ডালটা নর্মাল করবো, কিছু দেবো না মটর ডালের মধ্যে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আমি ফাইনাল লুক দেখাবো। তো বন্ধুরা, ঝিঙে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি, পটলটা ভাজা হয়ে যাবে। ঝিঙে আলু পোস্ত বসিয়েছি, তোমাদের দেখাবো একবার। আর আজকে কিন্তু পঞ্চমী, মানে জ্যৈষ্ঠী মাসের দশহরা থেকে আমাদের শুরু হয়, 15 দিন অন্তর অন্তর পঞ্চমী হয়, যেটাতে তোমরা জানো যে আমাদের মনসা গাছে দুধ আর কলা দিয়ে পুজো দিতে হয় মাকে। এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর হয়, এটা চলবে শ্রাবণ মাসের সংক্রান্তি পর্যন্ত। তো আজকেও সেই দিন, তো আজকেও কিন্তু আমাদের ভাত বসাতে নেই। আমি কিন্তু সেদিনকে যে দিদিকে ডেকে এনেছিলাম, ওনাকে ডেকে নিয়ে এসে আমি ভাত বসাবো। ওই দিদি ভাত বসিয়ে দিয়ে যাবে এবং ও বুড়ো দিয়ে যাবে, মানে ভাতটাকে ঝরিয়ে দিয়ে যাবে। তো আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে। আমার বড় যার খুব কষ্ট, জানো তো। কালকে আমার রাত্রেবেলা আমার বলছি শেষ হয়েছে, ও রাত্রে ভাত খেয়েছে কি না কি জানি, হয়তো দুটো খেতেও পারে। আজকে আবার পঞ্চমী, আবার ও একদম ভাত খায় না, ও কিন্তু ভাত খায় না। এবার যতদিন শাশুড়ি ছিল ততদিন শাশুড়ি করতো, আর শাশুড়ি এখন যেহেতু নেই, উনি গত হয়েছেন, তো এখন বড় যা কিন্তু করে, বুঝেছো তো। তো বড় যাই করে, বড় যাই ইয়ে করে আর কি, উপোস করে থাকে। তো আর মেজো যাও করে। হ্যাঁ, আমি উপোস করি না, আমাকে আমার বড় যা বলে যে তোমাকে করতে হবে না, তুমি শুধুমাত্র নিরামিষ খাওয়া দাওয়া করবে। আমি বলেছি ঠিক আছে, বলছে তুমি ছোটো, তুমি নিরামিষ খাওয়া দাওয়া করো। আর ও করে পঞ্চমীগুলো, ঠিক আছে। আর ওই পঞ্চমীতে আর অনেকে আমাকে বলেছে যে আমি বড় যাকে আপনি করে বলি না কেন বা কিছু, হ্যাঁ, যেরকম একটা কিছু কমেন্ট এসছে। বড়জা কিন্তু আমার দিদির মতন, এই জন্য আমি ওকে তুইও বলতে পারি, তুমিও বলতে পারি। তুই বলি না, তুমিই বলে বলে ডাকি ওকে। হ্যাঁ, আর ও বলি তো, ও মানে হচ্ছে আমার বড়জা। এটা তো ভালোবাসার ডাক, আদরের ডাক, যারা বোঝে তারা বুঝবে, আর যারা বোঝে না তাদেরকে বলা যাবে না। তো যাই হোক, দেখতে থাকো হ্যাঁ কীভাবে কী কাজকর্ম হয় আজকে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আজকে পঞ্চমী, আজকে আবার ওই দিদি এসছে। আগের দিনে যে এসেছিলো দিদি, ওই দিদিকে আবার ডেকে নিয়ে এসেছি। ওই দিদি ভাত বসাবে, এ দেখো ভাতটা বসিয়ে দিল দিদি, গ্যাসটা ধরিয়ে বাড়িয়ে দাও। হ্যাঁ, গ্যাস জ্বলছে, দিদিকে দিয়ে ভাত বসালাম। তো 12:30 জল এসছে বন্ধুরা, তো জলের কাজগুলো এখন আমি করছি। আজকে না ওই যে গাছটা আমার থাকে, ওই গাছটাকে একটু ভালো করে ধোবো। মানে গাছটা ধোবো না, ওই ওই যেটার মধ্যে রাখি ওই জারটা না একটু বড় হয়ে গেছে, জানো তো, অনেক বড় মুখটা হয়ে গেছে, খুব অসুবিধা হয়। তো ওটাকে ভালো করে ধুয়ে টুয়ে ওর মধ্যে আবার পরিষ্কার করে জলগুলো ভরবো। আর ওখানে যে পাথরগুলো আমি দিয়ে রাখি, মানে কালারিং যে পাথরগুলো থাকে, সেগুলোকে ভালোর মধ্যে মগের মধ্যে তুলে চটকে চটকে করে ধুয়ে তারপরে সেগুলোকে আবার এই জারের মধ্যে রাখবো। আর গাছটাকে সুন্দর করে আমি একটু স্নান করাবো, বুঝেছ। এটা আমি করে থাকি সপ্তাহে একদিন করে। যেহেতু আম্বাবুচি ছিল বলে আমি কিছু করিনি, গাছটাকে ছুঁইনি পর্যন্ত। এই গাছটাকে আমি সবসময় সেগুলো পরিষ্কার করে রাখতে ভালো লাগে, গাছটা বেশ সুন্দর থাকবে, দেখতেও আমার খুব ভালো লাগে, বুঝেছো তো। গাছটাকে ভালো করে এবার আমি পাথরগুলোকে ধুলাম, দেখেছো, এবার ধীরে ধীরে দিলাম ওর মাঝখানে। এবার গাছটাকে ভালো করে স্নান করাবো, সুন্দর করে পাতাগুলো ধুয়ে 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 সুন্দর করে স্নান করাবো, তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে, দেখছো তো। এরকম করে ধুয়ে আমি এটা, আর ওই দুটো ঢাকনি নিয়ে ওগুলোকে আমি ঠ্যাকনা দিয়ে রাখি, যাতে গাছটা সোজা থাকে, নাহলে না গাছটা ঝুঁকে পড়ে, বললাম না মুখটা অনেক বড় হয়ে গেছে, তাই জন্যে ওটাকে কোনো রকমে, হ্যাঁ এই দেখো এবার সোজা হয়ে রয়েছে, দেখেছো গাছটা কত সুন্দর লাগছে দেখতে, আর ঝুঁকে পড়লে বিচ্ছিরি লাগে না দেখতে। তো ওইটাই করলাম আর কি, ওই কাজটাই করলাম, বুঝতে পেরেছো তো। তো বন্ধুরা, কাজ মোটামুটি হয়ে এসছে, আর কিছু কাজ বাকি আছে, সে কাজগুলো করতে হবে। দেখো কাছাকাছি করে নিয়েছি, কাছি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো সব ঝুলছে। আচ্ছা, এই যে লাল রঙের কাপড়গুলো দেখতে পাচ্ছ না, হ্যাঁ, তারপরে এদিকে দেখো সব, এগুলো কিন্তু সব ঠাকুরের কাপড়। হ্যাঁ, ঠাকুরের কাপড়গুলোকে মেলেছি, কারণ কালকে আম্বাবুচি ছেড়েছে। হ্যাঁ,
আম্বাবুচি যেহেতু ছেড়ে গেছে, তো ঠাকুরের যেগুলো সব ঢাকাঢুকি ছিল সবগুলো খুলে নেওয়া হয়েছে, এবং যেগুলো নিচে পাতা ছিল সেগুলো সব খুলে নেওয়া হয়েছে, তুলে ফেলে আবার নতুন করে অনেক অন্য কিছু পাতা হয়েছে, ওরও মানে ঠাকুরকে বসানো হয়েছে তার উপরে। এবং ঠাকুরকে আমার হাজব্যান্ড কিন্তু ঘি, মধু, মানে পঞ্চগব্য বলে যেটাকে, সে পঞ্চগব্য দিয়ে ভালো করে পরিষ্কার করে, হ্যাঁ এটা পঞ্চগব্য বলে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি আমি বোধহয় ভুল বললাম কি না, জিজ্ঞেস করে নিলাম হাজব্যান্ডকে একটু। পঞ্চগব্য দিয়ে ভালো করে ঠাকুরকে মুছে টুছে পরিষ্কার করে তারপরে আজকে কিন্তু সুন্দর করে ঠাকুরের পুজো হবে, আমি তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে। আর ঘরের মোটামুটি কাজ ছাড়া হয়েছে, কাছাকাছি হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এমনি আমার এই ঘরের বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে, মাজাও কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখো রান্না হয়েছে, এটা ডাল, ডাল লাইটটা একটু জ্বালাই নাহলে দেখতে পাবে না। এখানে দেখো রান্না হয়েছে ডাল, এটা মটর ডাল, পটল ভাজা আর পোস্ত, এই দিয়ে আজকে লাঞ্চ হবে। ভাতের মধ্যে আমি একটা উচ্ছে দিয়ে রেখেছিলাম, উচ্ছে ভাতে, যেটা হাজব্যান্ড খাবে, ঠিক আছে। চলে এসছে এই দেখো ছানা নিয়ে, হ্যাঁ ছানাটা এখন গরম রয়েছে, এটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এইসব ব্যাগ ফ্যাগগুলো আছে, এগুলো সব পরিষ্কার করতে, বাড়িতে সব কাজ হবে না, আস্তে আস্তে সব কিছু করতে হবে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে ছানা কোন পুজোয় দেয়, কমেন্ট শুনে আমার একটা হাসি পেয়েছে, ছানা দেয় না অ্যাকচুয়ালি। আমি তোমাদের অবশ্যই বলবো একদিনকে, একদিনকে কেন আজকেই বলবো আমি ভিডিওতে, ঠিক আছে। ছানা দেয় না, কীভাবে দেয়, কি দেয় না দেয় সব আমি তোমাদের বলবো আজকে, ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো গাছটাকে আজকে একটুখানি পরিষ্কার করেছি, তো দেখো কত সুন্দর লাগছে, দারুণ না? ওপরের ঠাকুরও দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আবার আমার ঠাকুরের দর্শন তোমরা পেলে, দেখতে পাচ্ছ? নতুন সব কিছু ছেড়ে ছুড়ে ঠিকঠাক করে দেওয়া হয়েছে, নারায়ণকে পুজো দেওয়া হয়ে গেছে, গুরুদেবদেরও দেওয়া হয়ে গেছে, আমার ভোলানাথকেও দেওয়া হয়ে গেছে। এখানে প্রসাদ দেওয়া হয়েছে, সন্ধে এখনও হয়নি, এই জন্য সন্ধে দেওয়া হয়নি। আমি এখন এসেছি জব করতে, দেখেছো তো? সন্ধে এখনও হয়নি, সন্ধে হবে, তখন সন্ধে দেওয়া হবে। এখন আমি এসেছি জব করতে, স্নান করে জব করে তারপরে ঘরে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। ঠাকুর ঘরের অবস্থা থেকে সবাই তোমরা বলো, একটু ধৈর্য ধরো গো, আমি ঠাকুর ঘরটা ঠিকঠাক করবো, তো রিপেয়ারিং করব, তারপরে ঘরের সমস্ত কিছু হবে, দেখবে তখন আমার ঠাকুর ঘর কত সুন্দর লাগে, ঠিক আছে। দেখতে থাকো, দেখা হবে সন্ধেবেলা, আর না হলে রাত্রেবেলা, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন চা খাচ্ছি। গুড ইভিনিং। কে এসছে দেখবে? এ দেখো, তোমরা সবাই বলছিলে যে আমার ছেলে কি কোথায় থাকে, কি করে, এই যে আমার ছেলে, বাবু তাকাও, এটা আমার ছেলে, বুঝেছো? ও আশ্রমে থাকে, একদিন তোমাদের সব বলবো আমি, ও আশ্রমে থাকে, আমি বলবো তোমাদেরকে। তোমরা আজকে অনেক কমেন্ট করছিলে ছেলে কোথায় থাকে, কি করে, কিছু ইনকাম করে কি না। আমার ছেলে না এখনও অনেক ছোটো গো, অত বড়ও এখনও হয়নি যে ইনকাম করার মতন, এখনও হয়নি, সেই বয়সটা যায়নি। ছেলে এমন ওরকম দেখে মনে হয়, আমার ছেলেকে চেহারা স্বাস্থ্য ভালো বলে মনে হয় অনেক বয়স, আমার ছেলের বেশি বয়স না, ও এখন অনেক ছোট, ঠিক আছে। ও পাঠ কীর্তন করে, আমি বলবো ও কোন আশ্রমে থাকে, তোমাদের নিয়ে যাব, দেখাবো। যারা রানাঘাটের আমার বন্ধুরা তারা অবশ্যই জানবে যে ও কোন আশ্রমে থাকে, আশ্রমের নাম বলে দেবো আমি, সেই নামে তোমরা চিনতে পারবে যে আমার ছেলে কোথায় থাকে। যারা আমার রানাঘাটে যে বন্ধুরা রয়েছে তারা যা বুঝতে পারবে, চিনতে পারবে, বুঝেছো তো? তো দেখে নাও ভালো আমার ছেলে কোথায়। এই যে আমার ছেলে, বুঝেছো তো? ছেলের সাথে একটু কথাবার্তা বলি, তারপর আবার পরে আসছি, ওকে। ছেলে কোনো কথা বলছে না কেন? হ্যাঁ, ছেলের বাবাও তো বলছে না, তুমি বলো কথা, তুমি বলো কথা। তুমি যেমন কথা বলো না, ছেলেও কথা বলে না। আর আমার ছেলে হাসছে, মুখটা দেখি। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে আজকে আমি গুড নাইট বলতে এলাম। সন্ধ্যেবেলা তোমরা দেখেছো যে আমার ছেলে এসেছিলো,
হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে আমি এখন গুড নাইট বলতে এলাম। সন্ধ্যাবেলা দেখেছো তো তোমরা যে আমার ছেলে এসেছিলো। ছেলের সাথে আজকে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, কেন সামনে রথ আসছে, তো অনেক আলোচনা আছে। ছেলে, বাবা, আমার তিনজনে মিলে একটু আলোচনা করলাম, কথা বললাম। তো এই করতে করতে লেট হয়ে গেল। তারপর তো আজকে বুধবার ছিল, তোমরা জানো যে আমার মালের চাপ ছিল, মালের কাজগুলো করে জমা দিতে হলো। এবার তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে এই মালগুলোর কীরকম টাকা পয়সা পাওয়া যায়। এই মালগুলো অ্যাকচুয়ালি গুরুষে হিসাব করা হয়। গুরুষ মানে 144টায় এক গুরুষ হয়। এক গুরুষ মানে 144টা করলে 12 টাকা পাবে, ঠিক আছে। এবার এইভাবেই হিসাব করা হয় মালগুলো এখানে। হ্যাঁ, রানাঘাটে প্রচুর এরকম হাতের কাজ কিন্তু রয়েছে। আর এই কাজটা কিন্তু আমি এখন থেকে না, আমার বিয়ের পর থেকে এসে আমি করছি। সেই কাজটা কিন্তু এখনও করছি। অভাবের সংসার ছিল, এখনও আছে। হাজব্যান্ডের ইনকাম সেরকম নেই বলে সবার কাছে একটু তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য ভাব পেতাম। তবুও কষ্ট করে নিজে এইটুকু হাতের কাজ করে আমার ছেলেকে মানুষ করা, আমার হাজব্যান্ড যা ইনকাম করতো সেটা দিয়ে ছেলেকে মানুষ করা, বড় করা, ছেলে বায়না মেটানো, এগুলো আমি করতাম। ওকে। আর একটা কথা, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে একজন আমাকে কমেন্ট করেছে যে ছানা কোন পুজোয় পাওয়া যায়। অ্যাকচুয়ালি ছানা পাওয়া যায় না। যে পঞ্চমী পুজোগুলো হয়, মানে যেটাতে আজকে আমার হাজব্যান্ড পুজো করে এসছে, পঞ্চমী পুজোগুলোতে মা মনসাকে, মানে মনসার যে গাছটা হয় সেই গাছে সবাই দুধ দেয়, দুধ কলা দেয়। এবার গ্রামের মানুষ তো, তারা কিন্তু শহরের মানুষদের মতন ছোট্ট করে একটা গ্লাসের মধ্যে দুধ নিয়ে আসে না, তারা কিন্তু অনেকটা করে দুধ নিয়ে আসে। এবার সেই দুধটা তারা কিছুটা গাছে দেয়, মাকে দেয়, আর কিছুটা কিন্তু ঠাকুরমশাইদের আমাদের যে ক্যান নিয়ে যাওয়া হয় সেই ক্যানের মধ্যে তারা দিয়ে দেয়, ঢেলে দেয়। এবার সেই দুধটাকে গ্রামের মানুষেরা, মানে গ্রামের মানুষদের একটা বাড়িতে যায় আমার হাজব্যান্ড, ওনারা ছানা তৈরি করে যেটা মিষ্টির দোকানে সাপ্লাই করেন, তো সেখান থেকে তারা ছানা রেডি করে দেন এবং সেই ছানাটাই আমার হাজব্যান্ড নিয়ে আসেন। কারণ দেখো, আগে কিন্তু আমাদের দুধটাই শুধু নিয়ে আসতো, ছানা করে আনতো না। কিন্তু ওটার মধ্যে না পাঁচমিশালি গরুর দুধ রয়েছে, তো দুধটার প্রচণ্ড গন্ধ বেরোতো, মানে ওই দুধটা খেতে পারতাম না বা খেলে হজম হতো না। আর ওনারা যেটা দেন দুধটা প্রচণ্ড খাঁটি দুধ, এক ফোঁটা জল মেশান না কিন্তু তারা, যার জন্য ওই দুধটা খেয়ে হজম করে উঠতে পারবেন না, এতটাই খাঁটি, আপনি যতই জল মেশান না কেন। ওইটা যেহেতু পাঁচমিশালি দুধ থাকতো, একটা গন্ধ বেরোতো, একটা আলাদা বিচ্ছিরি। আর দ্বিতীয় কথা হচ্ছে ওটা খেতে পারতাম না, তার জন্য এখন ছানাটাই নিয়ে আসে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। ছানা কখনো কোনো পুজোতে দেয় না ভাই, দুধই দেয়, সেটাকে আমরা ছানা করে নিয়ে আসি। তো এই গেল ওনার প্রশ্নের উত্তর। আজকে অনেক ভালো ভালো কমেন্ট এসেছে, কমেন্টগুলো আমি পড়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, অসাধারণ সুন্দর কমেন্ট। সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি গো যে আমি ইউটিউবে এসে তোমাদের কাছে এতটাই ভালোবাসা পাবো, এতটা সম্মান পাবো, আমি ভাবতেই পারিনি, মানে ধারণার বাইরে ছিল। তবে একটা কথাই বলবো, যেন সত্যের জয় হয়। কী কারণে বললাম, কেন বললাম তো না, তোমরা অবশ্যই বুঝতে পারবে। যেন সত্যের জয় হয়, এটাই আমি চাইবো। ওপরে ভগবান আছে, উনি বিচার করবে। আর একটা কথা বলি, সত্যি আমার কটা দিন ধরে শরীরটা ভীষণই খারাপ। আজকে আমার শরীরটা এতটাই খারাপ, আমার খুব মাথা ঘুরছে, আমার শরীরটা ভালো নেই। আর থাইরয়েড বেশি হলে হয়, হাই হলে বা লো হলে, থাইরয়েডে যদি লো হয়ে যায় বা হাই হয়ে যায়, মাথা ঘোরা, ঘন ঘন বাথরুম যাওয়া, এগুলো কিন্তু খুব হয়। যাদের থাইরয়েড আছে তারা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমার আজকে বিকেলের পর থেকে মাথাটা খুব ঘুরছে, আমার তাকাতে পারছি না। আমি যে আজকে শর্ট ভিডিওগুলো পোস্ট করেছি, একটা তো আমার এনার্জি নেই, এনার্জি ছাড়াই করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, কী লাগবে না লাগবে জানি না, তবুও ইচ্ছা হয় করতে, তাই করলাম। আর একটা কথা বলি, অনেকে অনেক রকম কমেন্ট করো, তো একটা কথা বলে রাখি, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার শর্ট ভিডিওগুলোকে সবসময় কিন্তু কমেডির দিক দিয়ে দেখবে, তাহলে পরে তোমাদের বললাম আমাকে ওই জায়গাটা তোমাদের সুইটেবল লাগবে, ঠিক আছে। আর প্রত্যেকেই আমাকে বলে যায়, ছোটো মা, আমার ছেলেকে, একজন আমাকে বলেছেন যে তোমার ছেলেকে আশীর্বাদ করতে। নিশ্চয়ই আশীর্বাদ করব, অনেক বড় হয়, যেন তোমার ছেলে মানুষের মতন মানুষ হয়। দেখো, বড় হওয়া, ভালো চাকরি করা সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের মতন মানুষ হওয়াটা কিন্তু সব থেকে বড় কথা। তো আমি চাই তোমার ছেলে মানুষের মতন মানুষ হোক, আর জীবনে
সফলতা পাক, অনেক আশীর্বাদ রইল। আর দ্বিতীয় কথা রইল সুদীপ্তা মণ্ডলের অসাধারণ কমেন্ট, হ্যাটস অফ ইউ। মানে কি বলবো, আমার ওনার কমেন্ট করলে না মনটা পুরো খুশিতে ভরে যায়। উনি যখন আমাকে বলছেন যে হ্যাঁ সত্যি আজকে ব্লগটা পোস্ট করেছি, কালকে তো আমি 2 দিন ধরে আমার শরীরটা খুব খারাপ, তো বেশি কথা বলতে পারছি না, কথা বলে না আমি হাঁপাচ্ছি, দমটা আটকে যাচ্ছে অ্যাকচুয়ালি, এই জন্য খুব তাড়াতাড়ি কাজ করতে পারছি না, কাজগুলো করলে পরে একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমার শরীরটা এতটাই খারাপ করেছে। তো এটাই হচ্ছে সব কথার এক কথা। আর একটা কথা, ছেলের ব্যাপারে তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করেছো। আমি কালকে যে ভিডিওটা নামাবো সেই ভিডিও কিন্তু আমার ডেলি ব্লগ থাকবে কি থাকবে না বলতে পারছি না। কালকে যে ভিডিওটা শ্যুট করবো অ্যাকচুয়ালি, যেটা তোমরা পরশু দিন দেখতে পাবে, সেই ভিডিওতে কিন্তু আমি কিন্তু শুধুমাত্র ছেলের কথাই বলবো, পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, বিয়ের কথা, সন্তানের কথা, কীভাবে হয়েছে, মানে কীভাবে আমার ছেলে এই পথে গেল, সব কিছু বলবো তোমাদের। একটা মায়ের কোল থেকে যখন তার ছেলে চলে যায় না, চলে যায় মানে কি, ছেলে আছে কিন্তু ছেলেকে তাই সে বুকের কাছে নিতে পারছে না, এই কষ্টটা না বড্ড যন্ত্রণাদায়ক। চোখের সামনে দেখতে পাই যে ছেলে আসছে, আজকে বললাম বাবাই তুই, আমি ছেলেকে বাবাই বলে ডাকি, বললাম বাবাই তুই আজকে থাক না, বললো না মা থাকতে পারবো না, আমি যাই আবার আসবো। বলছে মা তোমার শরীর খারাপ? আমি বলছি হ্যাঁ বাবা শরীরটা একটু খারাপ করেছে, তুমি রেস্ট নাও মা, আমি আসবো আবার, বলে গেল। তো এটাই কথা আর কি, মনে মাঝে মাঝে মনটা কষ্ট হয়, বোঝই তো, তোমরা তো প্রত্যেকেই মায়ের জাত, মেয়ে মানেই মায়ের জাত, সে বিয়ে আলাই হোক বা বিয়ে ছাড়াই হোক, মানে বিবাহিতই হোক বা অবিবাহিতই হোক, মেয়ে মানেই মায়ের জাত, তাদের ভেতরে না একটা মাতৃত্ব বোধ কাজ করে, সেটা যেই হোক। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতন ব্লগটা আমি শেষ করব। জানি না ব্লগটা কতটা বড় হয়েছে না ছোট হয়েছে জানি না, আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও, কটা দিনই একটু অ্যাডজাস্ট করো, কারণ আমার শরীর ভীষণই খারাপ, কোনো রকমে আমি ব্লগগুলো শ্যুট করছি, শরীরটা পারমিট করছে না একদমই। অনেক প্রশ্ন আছে, অনেক কমেন্ট আছে, সব উত্তরগুলো দিতে পারলাম না, কিছু কিছু উত্তর দিলাম, আজকে আমার শরীরটা একদমই দিচ্ছে না। ওকে, তাহলে আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ শুভরাত্রি, গুড নাইট।